হে গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমি দুটো ব্লগ বানাচ্ছি আর কালকে আমাদের পবিত্র ঈদ। তো আজকে চাঁদ্রি রাত, তোমাদেরকে চাঁদ আমি দেখতে পাচ্ছি দূর থেকে, কিন্তু তোমাদের আমার যে ক্যামেরা ফোনের ধরবে না, খুব তোমাদের না হলে হয়তো দেখাতাম। তো অনেক সুন্দর লাগছে। আর আমি এখন যাবো বাজারে এত ভিড়, কি বলবো বন্ধুরা, মানে বাজারে হাঁটা যাচ্ছে না, এরকম অবস্থা। তো যারা কাজে থেকে এসেছে আমার সব দাদা ভাই যাই হোক, তারা এত স্পিডে মোটরসাইকেল চালাচ্ছে, মানে যে কোনো সময় আমাদের দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো আমরা মানে নিজের আয়ত্তর মধ্যে যেন আমরা বাইক চালাই, কি বলবো। তো তোমাদের আমাদের ফতেপুর থেকে ধুল্লাউড়ি, মানে আমাদের গ্রাম, সেটা সেটা তোমাদের আজকে ঘুরে দেখাবো। এত রাস্তাতে ভিড়, কি বলবো, মানে রাস্তাতে হাঁটা যাচ্ছে না, এরকম অবস্থা। আর তো আমার ঈদের তো বাজার করা হয়নি বন্ধুরা, কি বলবো। আমার যে তোমাদেরকে দেখালাম আমার পাঞ্জাবিটা, ওটাই দেখি টাকা যদি মালিকে দেয় তবে তো বাজার করতে পারবো। তো দেখি আমাদের বাজারটা তোমাদের আজকে আমি ঘুরে দেখাবো, আমাদের ধুল্লাউড়ি থেকে ফতেপুর। চলো বাজারের দিকে যাওয়া যাক। যদি বন্ধুরা, আমি এই জায়গাতে দাঁড়িয়ে আছি, আমার একটা বন্ধুর অপেক্ষা করছি। তোমাদের আমাদের মোড়ে যে ভিডিওটা দেখাই, এটা পুরো বাজার। আমার সেই দিক থেকে পুরো জামা কাপড় কয়েকটা আছে, আর সেই দিকে চলে যাচ্ছে ধুল্লাউড়ি, সেই দিকে। আমি এক জায়গাতে দাঁড়িয়ে আছি, আমার বন্ধুর অপেক্ষা করছি, দেখি সে কতক্ষণে আসে আমার বন্ধু। তারপর তোমাদের ধুলাউড়ির দিক তোমাদের কাছে নিয়ে দেখাবো কতটা ভিড় ওদিকে। আমাদের আমাদের করতে ধুলাউড়ি অনেক বেশি বাজার, আমাদের এটা ছোটখাটো একটা মানে বাজার এটা বন্ধুরা। তো আসুক কিন্তু আমার একটা বন্ধু, তারপর তোমাদেরকে দেখাবো। দেখো, আর যেটা মাইক আছে টুকটুকির ওপর, সেটা মানে কালকে ঈদ সবাইকে জানি, মানে মাইকিং করছে এই টোটোটায়। অনেক ভিড়, আরো অনেক ভিড় ছিল, কিন্তু আমার বন্ধুটা আসতে লেট হচ্ছে, না হলে তোমাদেরকে আরো হয়তো দেখাতাম। আমি একটা দোকানের পাশে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে বলেছিলাম যে বাজারগুলো দেখাবো, কিন্তু আমার আব্বা নামাজ পড়ে বাড়ি যাচ্ছিল, এই মুহূর্তে তারা মাথায় মানে প্রেশার ঘুরে গেছে। তো ডাক্তারখানে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ আব্বা শুয়ে আছে, আর এটা মা। এইমাত্র আসলাম, তো এখন ডাক্তারখানায় আছি, দেখতে পাচ্ছ। সেটা ডাক্তারখানা, সেটা বলি দিয়ে, মানে এটা মানে এটা বেডে শুয়ে আছে। দেখি কতক্ষণে যাই। তোমাদের তো বলেছিলাম যে কি পুরো বাজারটা ঘুরে দেখাবো, কিন্তু আর তো হলো না গো। তো কালকে ঈদ, কালকে তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ আব্বা এখানে আছে। তো দেখি কতক্ষণে ছুটি দেয়। ডাক্তারে বলছেন যে স্যালাইন দেবো, কিন্তু আব্বা বলে আজকে স্যালাইন দিব না, কালকে ঈদ, তার জন্য স্যালাইনের জন্য ওষুধ নিয়ে নিয়েছি। এখন আমি বাড়ি যাচ্ছি, কারণ কারেন্ট নেই, আকাশ পুরো মেঘলা মেঘলা করছে। তো বাড়ির দিকে যাই, বাড়িতে কেউ নেই, তো আমি বাড়ি যাচ্ছি এখন বন্ধুরা। আশা করি তোমাদের কালকে দেখাবো, আমাদের বাজারটা ঘুরে দেখাবো রাতের বেলায়। বাড়ি যাই। আর তো বাড়ি গিয়ে মেহেন্দি দেখি, মেহেন্দি একা দিতে পারি কি না, আমার তো কেউ নেই যে আমাকে মেহেন্দি দিয়ে দিবে। তো বাড়ি যাই আমি। তোমাদের ডাক্তারখানাটা দেখাই, এটা ডাক্তারখানা। আর আমি সাইকেলে এসেছি, মাকে নিয়ে এসেছিলাম, কারণ মায়েরও পায়ে অনেক ব্যথা, তো মাকে আমি সাইকেলে করে নিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছি পুরো কারেন্ট নেই, পুরো একদম অন্ধকার। দেখো পুরো বাতাস বইছে, আর কি বলবো, পুরো রাস্তা ধুলো ধুলো উঠছে। তো যাই হোক, বাড়িতে কেউ নেই, আমি যাই বাড়িতে। আমাদের ছাগল আছে, কুরবানি গরু টরু আছে, সেটা মানে বাইরে আছে, সেটা ভিতরে গিয়ে বাঁধবো। তো বাড়ি যাই আমি এখন। তো বন্ধুরা, বাড়ি চলেছিল, দেখতে পাচ্ছি পুরো বাড়ি অন্ধকার, আর পুরো যে চুলাগুলো আছে এখানে পুরো ঢাকা নেই, কারেন্ট নেই পুরো, দেখতেই পাচ্ছ। আর ছাগল আমাদের কুরবানিটা এইমাত্র এনে বাঁধলাম তাড়াহুড়া করে এসে। তো এটা আমি আগে উনানটা আগে ঢেকে নিই, বাড়িতে কেউ নেই। এই বাইরের দিকে মনে হয় সব তিরপাল আছে, এইদিকে সব তিরপাল রেখেছে, দেখতেই পাচ্ছ মা। তো এটা নিয়ে যে আমি এখন ঢেকে দিব, তো আমি বন্ধুরা আগে ঢেকে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো চটপট ঢেকে নিই বন্ধুরা, এটা ঢেকে দিয়েছি পুরো কমপ্লিট। দেখো তোমাদেরকে দেখাই, অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, তা আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। বালতি মালতি সব চাপিয়ে দিয়েছি এই তিরপালের উপর, আর এইসব সব ঢেকে দিয়েছি। এগুলো না মানে টিনের জলগুলো, পানি যেগুলো পড়ে সেগুলোই ওর উপরে পড়ে, মাটি কেটে যায়, তার জন্য ওগুলো পেড়ে দিয়েছি বস্তাগুলো। তো বৃষ্টি হতে লেগেছে, যেমন দেখো বৃষ্টি হচ্ছে। তো দেখি কতক্ষণে কারেন্ট আসে বন্ধুরা। বন্ধুরা, আব্বাকে এখন আনতে যাচ্ছি, দেখতে পাচ্ছি সাইকেল নিয়ে যাচ্ছি, কারণ আব্বা ফোন করেছিল কি হ্যাঁ নিয়ে চলে নিচে চলে আয়। তো আমি এখন যাচ্ছি, আব্বাকে আনতে যাচ্ছি।
দেখতেই পাচ্ছ সাইকেলে করে নিয়ে আসবো। এখন রাত 10টা বাজে আর এখনো কারেন্ট আসেনি, পুরো অন্ধকার হয়ে আছে পুরো। কি দেখো বিজলি চমক কি হচ্ছে। তো নিয়ে আসি আব্বাকে বন্ধুরা, ভিডিও বানাতে পারবো না ওখানে গিয়ে, আব্বাকে নিয়ে আসতে হবে। তো আমি আনতে যাচ্ছি, তারপর আব্বাকে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো আব্বা কতটা সুস্থ হয়েছে। তো যাই নিয়ে আসি বন্ধুরা, আব্বাকে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আব্বা এখন মানে শুয়ে আছে, এসে এসে মানে শুয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলে আসলাম। আর এই বাড়িতে এই ঘরে দেখো আমাদের বাড়িতে বৃষ্টি বৃষ্টি হচ্ছে এদিকে, আর এদিকে দেখো পানি পড়ছে। তো আব্বার এখনো শরীরে সুস্থ আছে। মা 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 আমার কথা শুনে আমাকে মারছে। তো যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। বাই, আজকের মতো।